অক্ষয় তৃতীয়াং পূর্ণতিথু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো তার জন্য ঠাকুরমশাইকে ডাকা হয়েছে, কিছু দান করা হবে বলে। এই অক্ষয় তৃতীয়ার দিন প্রতি বছরই আমার শ্বশুর মশাই ঠাকুরমশাইকে দান করতেন। তো তার জন্যই তোমাদের দাদা ভাই ঠাকুরমশাইকে ডেকেছেন সকাল সকাল, আর ঠাকুরমশাই চলেও এসছেন। আর সকালে উঠে কিন্তু আমি ঘরদোর পরিষ্কার করে রেখেছিলাম। তো আমি চান করতে গেছিলাম, তোমাদের দাদা ভাই কিছু ফল মিষ্টি আনতে গিয়েছিল, আর সবজি বাজার কিছু আগে করা ছিল, তো সেগুলো আমি গুছিয়ে কিছুটা রেখেছিলাম আগের দিন। আর ভুসিমাল যেগুলো বাজার ছিল সেগুলো গোছানো ছিল না, তো তার জন্য সেগুলো গুছিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি এক এক করে সাজিয়ে। আর লবণের প্যাকেটটা কাটা হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই বলেছিল গোটা প্যাকেটটা দিয়ে দিতে। আমি বললাম যে কাটা হয়ে গেছে, সেটা তো আর দেওয়া যায় না, আমি প্যাকেটের মধ্যে বের করে আলাদা দিয়ে দিচ্ছি। আর এই অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি দান করে থাকেন, কারণ অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যে তুমি যা দান করবে সেটা কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। তো তার জন্যই কিন্তু বেশিরভাগ বাড়িতেই অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান করে থাকেন, এবং দুস্থ লোকেদেরও কিছু হেল্প করলেও সেটাও অক্ষয় হয়ে থেকে যায়। তো যে যেরকম পারে সেইভাবেই দিয়ে থাকেন। তো যাই হোক, সব কিছু সাজিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে ফলমূল মিষ্টি আছে, আর একটার মধ্যে চাল আর ভুসিমাল বাজার দিয়েছি, আর একটার মধ্যে সবজি বাজার দিয়েছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই সামনে দুয়ারে বের করে নিয়ে এলো। আর তোমাদের দাদাভাই সকালে উঠে কিন্তু চান করে বাজার করতে গেছিলো, তো তার জন্য বললাম যে তুমিই দিয়ে দাও। আর তোমাদের দাদাভাই ঘর থেকে সব কিছু নিয়ে চলে এসছে, আর এই দুয়ারের মধ্যে সকালে নাতাও দিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরমশাই এসে একটু বসছিলেন। তো যাই হোক, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম বিষ্ণুরু তৎসদ্য পুণ্যহনি বিশিষ্ট ভারত উত্তরদিশে অদ্বয় বৈশাখে মাসে শুক্লে পক্ষে শুভ অক্ষয় তৃতীয়া পূর্ণতিথু পুনর্বসু নামকে নক্ষত্রে মিথুন রাশস্থিতে শ্রীচন্দ্রমসি এবং যথাস্থানা অস্থিতেষু ব্রহ্মাদি গ্রহকরণ যোগলগ্ন দণ্ডফল মুক্তকাং সখীষু এবং গুণবিধি বিশেষণ বিশিষ্টায়াং পূর্ণতিথু কৃষ্ণত্রয় গোত্রস্য শক্তিপদ দেবশর্মণে যজমানস্য সন্নেল্য গোত্রস্য ফলনাথ মাঝিদাসস্য মম পৌত্র সন্নেল্য গোত্রস্য শ্যামকুমার মাঝিদাসস্য মম মম শরীর সর্ব দৃষ্ট গ্রহ নিবারণ কামনার্থে সর্ববিধ রোগ প্রশমন কামনার্থে সূর্যলোক ফলপ্রাপ্তি কামনার্থে শুভ অক্ষয় তৃতীয়ায় সবস্ত্রমূল্য ভোজ্যদান সহিত শ্রী বিষ্ণু দৈবকং যথাসম্ভব গোত্রনামেভ্যো মনসাচিত ব্রাহ্মণায় রুদ্রমহং অহং সম্প্রদনে। তস্মিन् অবিদ্যস্য वा ষষ্ঠী বিশ্ববেদা যদাচারমানো প্রভৃতি নক্ষত্রমূষাণাং শুভফলদায়ী বস্তু এবং তো ঠাকুরমশাইয়ের জন্য ফল যে মিষ্টি আনা হয়েছিল ওটা থালায় সাজিয়ে খেতে দিতাম, কিন্তু ঠাকুরমশাই বললেন যে সকালে খালি পেটে মিষ্টি টিষ্টি খাবো না, তুমি যা নিয়ে এসো এককালীন দিয়ে দাও, আমি নিয়ে চলে যাব। আর ঠাকুরমশাই আমার ছেলেকেও মিষ্টি দিতে চাইলেন, আমি না বলছিলাম, বলছে কি না না, বাচ্চাকে না দিলে হয়। তো যাই হোক, ও একটা মিষ্টি নিয়েছে, আর আমার হাজব্যান্ডকেও বলেছিল, তো ও তো নিল না। আর ঠাকুরমশাই যেহেতু আমার বাড়িতে খেলেন না, তো তার জন্য একটা ছোলার ছাতু শরবত করে দিলাম, কারণ উনি সবার বাড়িতে যাবেন, প্রত্যেকের বাড়িতে কিন্তু সকালে মিষ্টিটাই দেন, তো উনি তো খেতে চাইছেন না, তো তার জন্য ছোলার ছাতু শরবতটা করে দিলাম। আর উনি কিন্তু খেয়ে বললেন যে এইটাই একটা ভালো জিনিস দিয়েছ, সারাদিন আমার কিন্তু কাজে লেগে যাবে। যাই হোক, ভালো লাগলো শুনে। তারপরেই তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে যেহেতু ভালো দিন আছে, ছেলেকে একটু মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, আর আমি তো রান্না করব, আর তো তার জন্য ছেলেকেও বের করে দিয়েছি, ও ছেলেকে নিয়ে মন্দিরে গেল।
তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। আর এই যে সবজিটা দেখতে পাচ্ছ, এটা পুঁই ডাঁটা একটু দিয়েছি, আর এটা হচ্ছে তরমুজের যে খোসাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু চচ্চড়ি করছি, যেরকম লাউয়ের তরকারি হয় সেই রকম দিয়ে। আর ছোলা একটু ভিজিয়েছিলাম, তো ছোলাটা ছিল, তো ছোলাটা একটু দিয়েছি, যেরকম 5 ফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর লবণ, হলুদ আর ছোলাও দিয়েছি। আর এদিকে মটর ভেজানো ছিল, মটর তরকারি করব। আর সুমু তো ভীষণই পছন্দ করে ওই মটর তরকারি খেতে, তো তার জন্যই মটর তরকারিটা রান্না করছি। আর এই যে চচ্চড়িটা বসিয়েছিলাম, ওর মধ্যে একটুখানি চিনি দিয়েছি আর একটু জিরে গুঁড়ো, সরিষা গুঁড়ো দিয়েছি। যেহেতু নিরামিষ, একটু মিষ্টি না হলেও ভালো লাগে না। আর এটা পুরো কিন্তু লাউয়ের চচ্চড়ির মতো খেতে হয়। তো এই তরকারিটা প্রথম আমার মা রান্না করে খাইয়েছিল। প্রথম যখন আনাজটা কাটে তখন আমি দেখে অবাক হয়েছিলাম যে কি রান্না করছো তুমি। তো বললো কি মা যে রান্না করে দিচ্ছি, খা একবার, খেয়ে বলবি। তো খাওয়ার পর ভীষণই পছন্দ হয়েছিল, তো তার জন্য মাঝে মধ্যে রান্না করে থাকি। তো যাই হোক, এই যে ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছ, এটা সেজদির ঘরে দিয়েছিল, তার ঘরে তো ঢ্যাঁড়স চাষ করে। তো যাই হোক, সেই সবজিগুলো কেটে নিয়েছি যেগুলো রান্না করব। মটর তরকারি করব, মটরটা সেদ্ধও হয়ে গেছে। ঢ্যাঁড়স কেটেছি, ভাজা করব একটু টমেটো দিয়ে। আর একটু বাটি টক রান্না করব। নিরামিষতে একটু এই রকম বাটি টক খেতে ভীষণই ভালো লাগে। আলু কেটেছি সরু সরু করে, তাতে টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা সরিষার তেল আর লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। ওটা আস্তে আস্তে গ্যাস কমানো আছে, হবে আস্তে আস্তে। আর এদিকে ঢ্যাঁড়সটাও ভাজা হচ্ছে, আর 1-2 বার নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো যাই হোক, ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে, একটুখানি পোস্ত দিয়েছি, খেতে ভালো লাগবে। আর তারপরে বাটি টকটাও হয়ে গেছিলো। এদিকে মটর তরকারিটাও রান্না করে নিচ্ছি। আর আজকে না মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি যে কয়েকটা সিটি পড়ে গেছে বেশি। তো যাই হোক, যেরকম হোক রান্না করে নিলাম। আর সব দিন যে সমান হবে সেরকম নয়। তো যাই হোক, রান্নাবান্না এখন কমপ্লিট। আর পাশের বাড়িতে একজনের ঘরে পুজো হয়েছিল, প্রসাদ দিয়েছে। তো এখন তোমাদের দাদা ভাইকে আর ছেলেকেও দেবো, মানে সমুকে। তো ওরা একটু অল্প করে খাবে। আর আজকে না বিকেলবেলায় আমার ছোটদার বাড়িতে যাব, কারণ ছোটদা একটা বাদাম ভাঙানো মেশিন এনেছে। তো সেটা আজকে পুজো হবে বিকেলবেলায়, সত্যনারায়ণ পুজো করে চলে যাবে। আর ওর পুরনো কয়েকটা মেশিনও আছে, তো সেখানে ধান ভাঙানো, গম ভাঙানো হয়। তো তার সঙ্গেই এটা একটা নতুন মেশিন কিনেছে। তো যখন যাব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো যাই হোক, এই যে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের একটা মিটিং ছিল, তো তার জন্য ও তাড়াতাড়ি করে একটু চলে গেছে। আর আমি আর ছেলে একা যাব এখন হেঁটে হেঁটে। আর যেহেতু বাবার বাড়ি পাশে, তো তার জন্য হেঁটে যেতেও কোনো অসুবিধে নেই। আর আমি একটু ক্যামেরা করছিলাম বলে ছেলে একটু বিরক্ত প্রকাশ করছিল। তো যাই হোক, আমি বাবার বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমার মামার বাড়ি পড়ে, তো এখানে একটু দিদার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তো এখানে দেখলাম দিদা বিড়িগুলো তুলছে, এটা বড় মামার ঘরেই হয়েছিল। আর এই ঘরটা বড় মামার ঘরেই হচ্ছে, আর ছোটো মামার ঘরে মোটামুটি কিছুটা হয়ে গেছে। তো এখনও ফিটিংস হয়নি, ওটা পেছনের দিকে। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে এসেছি, এখন বাবার বাড়িতে যাচ্ছি। আর যেতে যেতে না একটা রাস্তার সাইডে টিয়া পাখি দেখতে পেলাম, ভীষণই ভালো লাগলো। তো তার জন্য একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর ছেলের বায়না চকলেট নেবে, তো তার জন্য একটু চকলেটও এনে দিলাম। আর দাদার ছেলে মেয়েদের জন্য একটু চকলেটও নিয়েছি। তো যাই হোক, এই যে বড়দার বাড়িতে প্রথমে এলাম। আর এই যে আসার সঙ্গে সঙ্গে ছেলে একটা স্প্রে নিয়ে গাছে জল দিচ্ছে। আমি বকাবকি করছিলাম, তার দাদাকেও ভিজিয়ে দিচ্ছে, কোনো কথা শুনছে না। তো যাই হোক, ওই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির মধ্যে কিন্তু বাদাম ফাটানো মেশিনটা বসানো হয়েছে। আর ওই ঘরের মধ্যেই কিন্তু ধান ভাঙানো, গম ভাঙানো এগুলো হয়। কিন্তু এখন তো ওই ব্যবসাটা অনেকটা কমে এসছে, তো তার জন্য নতুন একটা ব্যবসা আরম্ভ করছে দাদা। আর এটা হচ্ছে বড়দার বাড়ি। আর ছোটদার বাড়িটা একটু দূরে আছে, কারণ এখানে দাদা যেহেতু ব্যবসা আরম্ভ করেছে, তো তার জন্য বাড়িটা একটু দূরে আছে। আর এই যে ফুল গাছগুলো এত ভীষণই সুন্দর লাগে, কি আর বলবো। আর এই ফুল গাছের মধ্যে কিন্তু কিছুগুলো চারা আমাদের বাড়িতে লাগানো হয়েছে, তখন মা ছিল, মা নিয়ে গিয়েছিল, লাগিয়ে দিয়েছিল, বেশ সুন্দর হয়। আর ওই ঘর পেরিয়ে কিন্তু এদিকে রাস্তায় সামনে চলে এলাম। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু বাদাম ফাটানো মেশিন বসানো হয়েছে। আর এই বাম দিকে বড়দার বাড়ি। তো এই যে ঘরের মধ্যে সব কিছু মেশিন আছে, তোমাদের সঙ্গে কিছুগুলো শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে ধান ভাঙানোর পরে চালটা যে পরিষ্কার করা হয় সেই মেশিন। আর এটা হচ্ছে ধান ভাঙানো মেশিন। আর এই যে সামনের মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গম ভাঙানো মেশিন। আর এই যে লাস্টের দিকে এটা যে নতুন মেশিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাদাম ফাটানো মেশিন, নতুনই দাদা এনেছে।
শিবায় নমঃ শিবং শান্তিং জগন্নাথং লোকনাথং প্রভকারকং শিবমেকং পরম ব্রহ্মং নমে নমঃ যজ্ঞাগুং ব্রহ্মং নমঃ যজ্ঞাগুং ব্রহ্মং বিবারং বিদুক্তং হিন্দুস্কর্তং দেউড়াং দেবীং সিদ্ধিং জয়কং তে নমঃ ইমে মহাপুষ্পং শিবায় শরণং যজ্ঞাগুং পরমং নমঃ ইমে মহাপুষ্পং বিষ্ণুবে শরণং আর এদিকে বর্দার বাড়িতে কিছু সবজি গাছ কিছু ফুলের গাছ লাগিয়েছে, সেগুলো নেট দিয়ে ঘিরে দিয়েছে, না হলে ষাঁড় এসে খেয়ে যায়, বানরও আসে। আর এই যে ফাঁকা জায়গাটা এই দিকটায় না ছোটদার বাড়িতে বাঁশ দিয়ে একটু ঘিরে দিবে, বাদাম রাখবে। আর এ হচ্ছে বর্দার ছোট ছেলে, তো একটা স্ট্যান্ড এনেছে, দিয়ে সেইটা দেখাচ্ছে যে এই স্ট্যান্ডটা এনেছে, যে বেশ ভালো হয়েছে। দাদার বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, কি বলবো, এই ফুলটা দেখো এতটা সুন্দর লাগছে সেটা আর বলে বোঝানো যাবে না। আর প্রত্যেকটা ফুলই কিন্তু বেশ সুন্দর, আর ফুল মানে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে কম বেশি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কয়েকটা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ওইদিকে লাল ফুলটা তো দারুণ লাগলো, এদিকে একটা হলুদ ফুল হয়েছে, জবা ফুল, সবই কিন্তু বেশিরভাগই জবা ফুল হয়েছে। আর এই ফুলটাও বেশ সুন্দর হয়, ওই লাল ফুলের মতো, তো ফোটেনি। আর এটাও বেশ সুন্দর, এটাও হলুদ ফুল, বেশ ভালো লাগছে ফুলগুলো, আর পাপড়িগুলো তো বেশ সুন্দর লাগছে। এখানে বেশিরভাগই জবা ফুল, বিভিন্ন বিভিন্ন কালারের, বেশ সুন্দর লাগে। আর পুজো প্রায় শেষের দিকে, এখন ঠাকুরমশাই হোম করছেন ঘি দিয়ে, কাঠ আর নারিকেল, বেলপাতাও সঙ্গে আছে। আর তারপরে বর্দার বাড়িতে একটু এসেছিলাম, তো বৌদি চা করলো, যেহেতু জানে যে সন্ধ্যার সময় হলেও এক আধবার চা খাই, তো তার জন্য চা করেছে। আর ছেলে তো ওইদিকে বদমাইশি করছে, এটা ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিচ্ছে, এটা নষ্ট করছে, ওইটা নষ্ট করছে, কিচ্ছু আর করার নেই, বকাবকি করলেও কোনো কথা শুনছে না। তো যাই হোক, বৌদি যখন চা দিয়ে গেল একটু চা খেয়ে নিই। আর তোমাদের দাদা ভাইয়ের মিটিং এখনও শেষ হয়নি, ফোন করেছিলাম, ও বললো একটু দেরি হবে। আর ওইদিকে ছোটদাকেও বলে এলাম যে আমি একটু দেরি করে এখান থেকে যাব, কারণ ছেলেকে সঙ্গে নিয়ে না সন্ধ্যার সময় আর ছোটদার বাড়িতে একা যাব না, ও এলে ওর গাড়িতে করে একসঙ্গে যাব। আর চা খেয়ে তারপরে এই যেখানে পুজো হয়েছিল ওখানে আবার এলাম, তো এসে দেখি ঠাকুরমশাই পুজো কমপ্লিট করে দিয়েছেন, ঘি পুরো পোড়া হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর তারপর দাদা বলল যে এইখানেই প্রসাদগুলো কয়েকজন বাড়িতে দিয়ে দিবে, আর সেই বাড়িতে নিয়ে যাবে না, মানে যেখানে দাদারা থাকে সেখানে আর নিয়ে যাবে না, এখানে দিয়ে দিবে সবাইকে। তো তারপর ওখান থেকে আবার বর্দার বাড়িতে চলে এসেছিলাম, মানে বর্দার বাড়িতে আর ওই দোকানে, একবার যাচ্ছি ওখানে, একবার এখানে আসছি। আর এসে যখন দেখি ছেলে এখানে রং নিয়ে আঁকছে, আঁকা তো দূরের কথা, এটা সেটা নষ্ট করছে। আর এই যে টেবিল ল্যাম্পটা দেখতে পাচ্ছ, এটা বেশ সুন্দর লাগছে, এটা হচ্ছে মানে স্ক্রিন টাচ মোবাইলের মতো, এটার উপর 3বার টাচ করলে অফ হবে আবার অন হবে। আমি জাস্ট দেখছিলাম, বৌদি বলছে একবার জোরে জোরে প্রেস করো, দিলে ভালোভাবে বন্ধ হবে বা চালু হবে। তো দেখলাম বেশ ভালো লাগছে জিনিসটা, খুবই সুন্দর। আর এটা আমার বর্দার দোকানে ছিল, তার ছোটো ছেলে কী করেছে, নিয়ে পালিয়ে এসছে। দিয়ে দাদা জিজ্ঞেস করছে যে তুই এটা কখন নিয়ে এলি? না, আমি যখন গিয়েছিলাম তখন ব্যাগের মধ্যে নিয়ে পালিয়ে এসেছি, মানে স্কুল ব্যাগের মধ্যে নিয়ে পালিয়ে এসেছি। আর এই যে নতুন স্কুটিটা একটা দেখতে পাচ্ছ, এটা গতকালকেই দাদার বাড়িতে এনেছে, এখনও কিন্তু পুজো হয়নি, ওটা চার্জ দেওয়ার জন্য এখানে রেখেছে, চার্জ হচ্ছে। আর এটা চার্জ দেওয়াই ব্যাটারি গাড়ি, তেলের গাড়ি আনেনি, এই জন্য একটু হয়তো কম নিয়েছে। তো বেশ ভালো লাগলো গাড়িটা দেখে। আর তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর ওই মিটিংয়ে কিছু টিফিন দিয়েছিল, সেগুলো বের করে দিল। আর ছেলে সঙ্গে সঙ্গে একটা কেকও নিয়ে নিয়েছে, আর মিষ্টি প্যাকেটটা আছে, কারণ মিষ্টি জিনিসটা এমন একটা জিনিস কেউ সেরকম পছন্দ করে না বেশি। তোমাদের দাদাভাই বলছে কি যে দেখি কি কি মিষ্টি দিয়েছে ওখানে মিটিংয়ে। দিয়ে আমি বললাম হোক, দেখো, যদি খিদে পেয়েছে একটা না হলে খেয়ে নাও। আর ছোটদাকে বলেছি ওখানে গেলে খাবো। তো এখন যাচ্ছি ছোটদার বাড়িতে। তো ছোটদার বাড়িতে চলে এসেছি, আর সমু তো কোনো কথাই শুনছে না, একা একা চলে যাচ্ছে অন্ধকারে।
আর এই যে বৌদি প্রসাদ বেড়ে দিয়েছে প্রথমে, আর তারপরে বললো লুচি তরকারিও করেছে, তো ওটা দেবে। আর এখানে ছোলার ডাল করেছে আর আলু পটলের তরকারি করেছে। আর তারপরে প্রসাদ খাওয়ার পরে লুচি তরকারি দিয়েছে। আর আমার এখনও কমপ্লিট হয়নি, খাচ্ছি প্রসাদটা। আমি বললাম যে একটুখানি দাও, খেতে ভালো লাগছে না, কারণ দেরি করেও খাই তো ভাত। তারপর আবার সন্ধ্যের সময় চাও খেয়েছিলাম, তো তার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।